শুভ সকাল বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আমার আজকের একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। দেখো বন্ধুরা, এই যে আমার গোপাল গিরিধারী এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। এবার আমি তুলবো, জাগিয়ে দেবো, সব শয়নে আছে, জাগাবো। আমি এই স্নান করে এসেছি, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আর এত ঠান্ডা ফের বলার কথা না। কোনো রকমে আমি শুধু স্নানটা সারলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, মানে ঝাড় দিয়ে রেখে দিয়েছি, ঘর পুছিনি এখনও, বিছনা কাতাও কিছু তোলা হয়নি, যা আছে থাক। শুধু আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, স্নান টান করলাম, করে আমি ঠাকুর ঘরে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, আর আমাদের তো উপরে ট্যাঙ্কের জল, এত ঠান্ডা, সে মানে বাসনও মাজতে পারিনি। সে একটা বাসন আমি যে নিয়েছি, সেই বাসনটাকে যে ধুয়ে মাজবো, সে হাত পুরো মনে হচ্ছে যে এই হাত আর হাত নেই, এত অবাস হয়ে যাচ্ছে। হাত ট্যাঙ্কের জল এত ঠান্ডা, তা কোনো কাজকর্ম করতে পারিনি। উঠলাম, উঠে নিয়ে তারপর ঘরদোর পরিষ্কারটা শুরু করেছি, করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুরের, এই যে আমার গিরিধারী শয়ন আছে, এই যে, আর এই যে ঠাকুর ঘরে, এই যে ওখানে পুজো করবো, করে টোরে নিই। এ দেখো, দেখবে দিব্যা কী করছে, ও ঘুম থেকে উঠেছে, উঠে নিয়ে এই যে ওকে মোবাইলটা না দিলে না, ও আমাকে পুজো করতে দেবে না। একটু হাই করে দাও সোনা, সোনা একটু হাই করে দাও, একটু হাই করে দাও সবাইকে। ওই দেখো একটু হাই করে দাও। ওই যে দিব্যা এখন মোবাইল পেয়ে গেছে, এখন হাইও করবে না। এখন যতক্ষণ মোবাইল থাকবে ততক্ষণ ওকে পায়। না, আবার আসছি বন্ধুরা, হ্যাঁ, গোপালকে তুলে নিই, তুলে ভোগ টোগ লাগিয়ে নিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, এবার কেমন লাগছে দেখো, এই যে সব তুলে বসিয়ে দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। দেখো এবারে, দেখেছ আমার গিরিধারী, দেখো। চলো এবারে দেখো, পুজো টুজো হয়ে গেছে, এবার যাই, ঘরে যাই। এই দাঁড়াও, বিশাল অন্ধকার, বাপরে বাপ। এই দেখো, বিছনা কাতা কোনো কিছু গোছানো হয়নি, মেয়েটা উঠে গেছে, এই যে সব উঠে গেছে, দেখবি উঠলো, উঠে বেরিয়ে গেল। ছেলেটা তো অনেক সকালবেলা গেছে সেই মাঠে খেলতে, এখনো পর্যন্ত তো ঘরে আসেনি। এবার একটু চা বানাবো, চাটা খাই, দিব্যি আর খাবার টাবার বানাই, তা দেখবে। হ্যাঁ, আছে তো উপরে, তো এই দেখো, ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখাই। একটু বাসন কোসনও ধুইনি, বলছি না ধুতে পারছিলাম না, হেভি ঠান্ডা লাগছিল, ওই জন্য ধুতে পারছিলাম না, খুব কষ্ট ছিল। একটা পা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যথা, পা মেজেতে না, হাঁটা জানি মার্বেলের তো মেজে, এই দেখো পাথরের, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গো, খুব ঠান্ডা, ওই জন্য বাসন কোসনও মাজতে পারি। এই দেখো বাসন টাসন দেখো, এই যে বাসন এখনো সব রয়ে গেছে গো, কী করবো বলো, মাজতে পারছি না, খুব ঠান্ডা লাগছে গো, খুব ঠান্ডা লাগছে। এই যে এখন ওই গ্যাসটা শুধু একটু পুছেছি, এই জায়গাটা একটু পুছে নিয়েছি, বাসিটা ছাড়িয়ে নিয়েছি, বলি চাটাই দেখো, রান্নাঘরে জানলা পর্যন্ত এখন আমি খুলিনি, এত ঠান্ডা। এদিক দিয়ে না প্রচণ্ড হাওয়া আসছে গো, এত হাওয়া আসছে, মানে পারা যাচ্ছে না জানো, ওই জন্য খুব কষ্ট হচ্ছে গো, পারলাম না বলে। এই যে বিছনা কথা তুলবো, একটু চা খেয়ে নিই, পুজো তো করলাম, দেখলে তোমরা, পুজোটা হয়ে গেছে, একটু চা খেয়ে নিই, চা খাওয়ার পরে তারপর আবার বিছনা কথাগুলো সব গুছিয়ে তারপরে পরিষ্কার করব। হ্যাঁ, দাঁড়া, জানলা দরজাগুলো সব খুলে দিলাম, দিয়ে বিছনা কাতা গোছাতে আরম্ভ করেছি। এত বিছানার ওপরে মানে বড় একটা ব্ল্যাঙ্কেট, আর একটা ব্ল্যাঙ্কেট, তারপর মেয়ের ব্ল্যাঙ্কেট, মানে ব্ল্যাঙ্কেটে ভরা বিছানার উপরে। কতগুলো গোছাবো আর কতগুলো না গোছাবো, আমি কিন্তু তাই ভাবছি। এই যে একটা বড় ব্ল্যাঙ্কেট, এটা একটা ব্ল্যাঙ্কেট, কিন্তু এটাকে আমি একটা কাপড় মানে ওয়ার করে পরিয়ে রেখেছি। কী করবো বলো, যেহেতু দিব্যা থাকে তো, ওই যে নোংরা টোংরা করার জন্য করে দেবে, সেই কারণে আমি এইটা মানে ব্ল্যাঙ্কেটটারে একটা ওয়ার পরিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই একটা ব্ল্যাঙ্কেট, এটা পাতলা, ছেলে করে, এটা কাচা যায় গো, এটা তাও কাচতে পারি, কিন্তু ওই মোটাটা তো কাচা যাবে না, প্রচণ্ড ভারী, ওটা কাচা যাবে না। আর দিব্যার একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট আছে, ওটা কাচা যায়, দিব্যার ছোট্ট ব্ল্যাঙ্কেটটা, ওটাও কাচা যায়। দাঁড়া, বিছনা কাতা সব গুছিয়ে টুছিয়ে নিই। হ্যাঁ, দেখো বিছনা কাতা গুছিয়ে নিই, কাজকর্ম করি, তারপরে এলাম চা খেলাম,
চা খেয়েছি, চাটা খেয়ে নিয়ে আর না আগে পুজো করে এলাম, তারপর চা খেলাম, চাটা খেয়ে নিয়ে এই যে বিছনা কাতা সব গোছাচ্ছি। আজকে চা মুড়ি ছিল, একটু মুড়ি নিলাম, তারপর ছোলা সিদ্ধ করেছিলাম অল্প করে, একটু ছোলা সিদ্ধ করে, তাই ছোলা সিদ্ধ দিয়ে মুড়িটা খেলাম। এবার মেয়েটাকে খাওয়াতে গেলাম, ও খেলো না। আর দেখো এত ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমি সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। যখন আমি পুজো করছিলাম তখন আমি চাদর পরেছিলাম। এর এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, লাস্টে সেই চাদরটাকে খুলেছি, মানে পাতলা চাদরে আমার হচ্ছে না, চাদরটা খুললাম, খুলে সোয়েটারটা পরে নিয়েছি। এই দেখো। চলো বিছনা কাতাগুলো গুছিয়ে নিই, তারপর আসছি। এই দেখো সব বিছনা কাতাগুলো এই যে গুছিয়েছি, এই যে পুরো সব গুছিয়ে নিয়েছি। বিছনা কাতা আর আজকের ওই ঘরে নিয়ে যাইনি, আজকের ওই ঘরে বিছনা কাতাগুলো নিয়ে যায়নি, বলে এখানেই থাক। কেন দুপুরবেলা মেয়েকে শোয় তো, দিব্যা ঘুমায়, তখন হচ্ছে গিয়ে ওই লাগে, আবার ওই টেনে টেনে নিয়ে আসা, ছেলেটার পিছনে চাচাই কিরে একটু এনে দে না, কিরে একটু এনে দে না, ওই জন্য আজকের আর নিয়ে যাইনি, এখানে রেখেছি। এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি, এখন আবার ঘরগুলো ঝাড় দেবো। চলো ঘরটা ঝাড় দিই, দেখো চলো ঘরগুলো ঝাড় দিই নি। এই যে বিছনা কাতা সব করে নিয়েছি, আমি বলি যে এবার ঘরগুলো ঝাঁট দিই, খুব মানে ধুলোই ধুলো হয়ে গেছে ঘর, আর কিছু না, আর কিছু না, ঘরগুলো না ওই যে কিচকিচ কিচকিচ করছে। এই দেখো বিছনা কাতা গোছানো হলো, বিছনা কাতায় গোছানোর পর এই দেখো কত ধুলো, কত ধুলো থাকে ঘরের মধ্যে, সব কিচকিচ কিচকিচ করে, পায়ে 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 না সব চলে যায় আবার সেই বিছানায়। তারপরে তো মেয়েটা থাকে, হ্যাঁ, ওর জন্য তো আরই দেখো কী অবস্থা, দেখো কতটা ধুলো। চলো এই ঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়ে আসে। এই দেখো এখানে আমার তুলসী মহারানী থাকে, এই দেখো এই যে একটু এই মধ্যেখানে তুলসী গাছটা মরে গেছে, এই যে এখানে আমার তুলসী মহারানী থাকে। সকালবেলা একবার আমি ঝাড় দিয়ে নিয়েছি, সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর পুছিনি সেই সময় গো, সেই সময় বললাম না ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য ঘর আর পোছা হয়নি। ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপর গেছিলাম স্নান করতে, চান টান করে এসে ঠাকুরকে দিয়েছিলাম, ব্যাস। তাই এখনই বিছনা টিছনা গুছিয়েছি তো, প্রচণ্ড ধুলো, ধুলোই ধুলো সব, তাই এখন বললাম যে একটু ঝাড় দিয়ে নি। হ্যাঁ তারাও ঝাড় দিয়ে নি, তারপর আসছি। লাগছে আজকে কত তারিখ লিখে রাখবি তো, আজকে 4 তারিখ না, ঠিক আছে 4 তারিখ লিখে রাখ, আজকে হলো জানুয়ারি 4 তারিখ, লিখে দিবি তো। ভালো আছে। দেখো ঘর দৌড় গোছাচ্ছিলাম, ঘর দৌড় গোছালাম, ঘর দৌড় ঝাঁট দিলাম, দিয়ে পরিষ্কার করলাম, পরিষ্কার করে রান্নাঘরে এলাম। যেই রান্নাঘরে এলাম ভাত বসিয়েছি, ভাত ফোটেও নি, একটু জল গরম হয়ে গেছে, মানে ফুটবে ফুটবে ভাতটা, সেই গেল গ্যাস শেষ হয়ে, সেই আবার সে গ্যাস লাগালাম, তারপরে রান্না করলাম। এই দেখো ডালটা ফুটছে, এই যে সবে ডাল হলো, এই যে ডাল, এই যে ভাত নামিয়ে নিয়েছি, ভাত তখন মানে হচ্ছে, হতে হতে ফুটছে, ফুটতে ফুটতে ব্যাস গ্যাস শেষ। তারপরে এই যে এই ডাল আবার বসালাম, এই ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে বলি একটুখানি কথা বলি, অনেকক্ষণ হয়ে গেল কথা বলা হয়নি তোমাদের সঙ্গে, তাই আবার এলাম, তাই বলছি রাখি। হ্যাঁ তাহলে এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখেরটা শেষ কর, তাড়াতাড়ি মুখে। এই দেখো দিব্যা মুখের মধ্যে ডাল নিয়েছে, ডাল নিয়ে সারা রাস্তায় মানে ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একবার এদিকে একবার ওই দিকেই করছে। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে, দিব্যার খাওয়া হয়ে গেছে, এই যে আমি এখন খেতে বসেছি, আমি নিজেও খাচ্ছি, দিব্যাকেও খাওয়াচ্ছি, তারপর ছেলেও খাচ্ছে।
ঠিক আছে, তারও খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো দিব্যা এখনও ঘুমাচ্ছে, দিব্যা ওঠেনি। ছেলেটা পড়তে চলে গেছে, ছেলেটা পড়তে গেল। তুই পড়তে যা, তো গেল। এখনো চাটা কিছু বানায়নি, এখানে একা একা চা ভালো লাগে খেতে। মেয়েটাও ঘুমাচ্ছে, এই যে দিব্যার সঙ্গে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওঠেনি। ওকে ডাকলাম দুবার, উঠলো না। না আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে। আমি তাহলে ঘুমা, তা ও ঘুমাচ্ছে। আমি তাহলে কী করি, তাই তোমাদের সাথে গল্প করতে এলাম। এই দেখো দিব্যাকে, দেখো দিব্যা ঘুমাচ্ছে, আর দুই গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। দেখো আমার এখনো চাটা কিছুই খাওয়া হয়নি। আমিও ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসে রয়েছি চুপ করে। মানে দুপুর থেকে এত দিব্যা দুষ্টুমি করছিল, সে বলবার কথা না। এত দুষ্টুমি করছে, কিছুতেই ও ঘুমাবে না, কিছুতেই ঘুমাবে না। একটু ঘুমা, তারপর হচ্ছে কি ছেলেটা তো সামনে পরীক্ষা এসে যাচ্ছে, ও তো পড়বে, তুই একটু ঘুমা। সে কিছুতেই ঘুমায় না, কিছুতেই ঘুমায়। তারপর অনেকটা দেরি করে ঘুমালো, তখন প্রায় 4টে বাজে, 4:30 বেজে গেছে, তখনও ঘুমিয়েছে। ওই জন্য ও এখন আর উঠতে পারছে না। এই দেখো, চলো চাটা বানিয়ে নিয়ে তারপর আবার আসছি। বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি। এই যে দিব্যার খাবার, এই যে দিব্যার খাবার। আমি একটু চা নিয়েছি, মুড়ি নিয়েছি। দিব্যা উঠে গেছে, অনেকক্ষণ পর উঠলো দিব্যা। এই দিব্যা হাই করে দাও একটু, শোনা। দেখছি দিব্যা হাই করে দিয়েছে। দিব্যাকে খাইয়ে নি, 7:15 হয়ে গেছে। হ্যাঁ, ওকে খাইয়ে নি, আমি একটু চাটা খেয়ে নিই, তারপর আবার দেখো। দেখো বন্ধুরা, দিব্যা দেখো চামচে করে করে জল ঢেলে ঢেলে নিজে নিজেই নিয়ে খাচ্ছে। দেখো দিব্যা জল খাওয়াটা দেখো। তুমি এটা কি করছো সোনা? জল খাচ্ছি। এরকম করে কেউ জল খায়? না, চামচে করে জল খাই। তামতে করে কেউ জল খায়? তাই চামচে করে জল খাচ্ছ? ভালো লাগছে? আরে বাবালি মিত্তি, আরে বাবালি। এই দেখো চা খাচ্ছিলাম, বললাম না যে চা খাচ্ছিলাম, দিব্যার খাবার খাওয়াচ্ছিলাম, নিজে নিজে নিয়ে জল খাচ্ছে। দেখো পায়ের উপরে পা তুলে নিজে চামচে করে একা একাই জল খাচ্ছে। শোনো তোমার ভালো লাগে? হ্যাঁ। বলে বাবালে। একটু তোমার নাম কি বলে দাও, তোমার নাম কি সোনা? আচ্ছা না, তোমার নাম কি একটু বলো। আমি জানি। তোমার নাম কি একটু বলো, তোমার নাম কি? শোনো। যে বাবা, দিব্যার নাম নেই, দিব্যার নাম নেই, ছি ছি। দেখো দেখো দেখো, ঠিক আছে, দাঁড়াও বন্ধুরা, আবার আসছি। শুভরাত্রি বন্ধুরা। এই দেখো দিব্যা দেখো কোথায় শুয়ে আছে। শোনা, এটা হাই করে দাও, শোনাই, এটা হাই করে দাও। এই দেখো দিব্যা শোনা ঘুমিয়ে পড়েছে, ঘুমাইনি এখনো। ওই যে দিব্যার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দিব্যার দুধের কৌটো, জলের ফ্লাক্স সব মাথার কাছে নিয়ে শুতে হয়। দিব্যা রাত্রিবেলা উঠে দুধ খায়। হাই করে দাও, হাই। বলে দাও শুভরাত্রি। দিব্যার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে একেবারে বিছানায় বসে পড়েছি। বিছানায় বসে এই যে এখন ব্লগটা শেষ করবো। আজকের মতো এখানেই শেষ। আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।